আপনি একটু আগে বললেন ভাই ভিডিও করবেন না, ভিডিও করতে সমস্যা কি ভাই? মন খুলে হাসবেন, জীবন একটাই, কাজ করতে দ্বিধা কি? আপনি এইটা কাজ করেন, এটা কি কাজ না? আপনি তো করে খাচ্ছেন, আপনি চুরি করে খাচ্ছেন। আপনি চুরি করে খান না, আপনি কাজ করে খাচ্ছেন। তাহলে আপনাকে কেন আপনি মুখ লুকাবেন? আপনি কেন বলবেন, কেন আপনি বলবেন যে আমার ভিডিও করবেন না? আপনি হাসবেন, জীবন একটাই। এই যে একটা মানুষ যাচ্ছে, টুকাই বলা চলে, তো ওনার সাথে কিছু কথা বলবো আমরা। এ ভাই, ও ভাই, কথা বলবে? আপনার বাড়ি কোথায়? এটা বলা যাবে কি? কোথায় বাড়ি? বাড়ি সৈয়দপুর। এগুলো কি কি নিছেন? যত আর কি জুতা টুতা এগুলা। হ্যাঁ হ্যাঁ, ভিডিও বলতে আমি ভিডিও বলতে আমি এই যে বস্তা দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি একটা আপনার কিবা নিতে আসলাম। আপনি যে আপনার এই লাইফটাতে আছেন, আপনার জীবনটা আপনাকে কেমন লাগে? এই জীবন আমার খারাপ লাগে, বুঝছেন? খারাপ লাগে বলতে এই কাজ করতে আমার খুব খারাপ লাগে, তারপরে মনে করেন যে পেটে দায় করতেছে, এই কাজ আমি মনে করি করবার ইচ্ছে করে না। তো জীবনে আমি আপনার কাছে কি আশা করছিলাম জানেন? আপনি হয়তো বা বলবেন যে এই কাজটা নিয়ে আমি সন্তুষ্ট আছি, এই কাজটা নিয়ে আমি খুশি আছি। কাজ তো কাজ ভাই, আপনি বোতল কুড়াচ্ছেন, মানুষ আপনাকে কেন গাল দিবে? আমাদের এই যে মানুষ যে গাল দিবে, এইটাই সমাজের সবচেয়ে খারাপ একটা বাস্তবতার রূপ, জানেন? অথচ দেখেন যে যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা মুচি, যারা চামার, যারা, তাদের জন্য কিন্তু বড় বড় সাহেবগুলা বসে আছেন। নতুবা এই যে ভাই বড় বিচারক জজ সাহেবটাকে জুতা সিলাইতে হইতো না? হইতো না? নাই, আজকে এই যে মুচি মামা জুতা সিলায় বলে আজকে জজ মামাকে জুতা সিলাইতে হয় না, হয়? তাহলে সব কাজ কি, সব কাজ করতে দ্বিধা করবেন কেন? আপনি একটু আগে বললেন ভাই ভিডিও করবেন না, ভিডিও করতে সমস্যা কি ভাই? মন খুলে হাসবেন, জীবন একটাই, কাজ করতে দ্বিধা কি? আপনি এইটা কাজ করেন, এটা কি কাজ না? আপনি তো করে খাচ্ছেন, আপনি চুরি করে খাচ্ছেন। আপনি চুরি করে খান না, আপনি কাজ করে খাচ্ছেন। তাহলে আপনাকে কেন আপনি মুখ লুকাবেন? আপনি কেন বলবেন, কেন আপনি বলবেন যে আমার ভিডিও করবেন না? আপনি হাসবেন, জীবন একটাই। এগুলাতে এখন আপনি কুরান, আপনি কি আমার কথাটা বুঝা পাইছেন? বুঝা পাইছেন না মন খারাপ করলেন? না, মন কেন খারাপ? লাইফে কখনো মন খারাপ করবেন না। কাজ মানে কাজ। এই যে আমি একটা কথা বললাম, আপনি আজকে এই যে এই কাজগুলা করতেছেন, এই কাজগুলো নতুবা পড়ে থাকতো রাস্তায়। এইগুলো স্বেচ্ছাসেবক দিয়ে কাজ করাইতো। স্বেচ্ছাসেবক কি, বড় বড় স্বেচ্ছাসেবকগুলো তো কাজ করতে আসতো। এই যে তাদের জায়গাটা আপনারা সুবিধা করে দিচ্ছেন, তাহলে আপনারা কেন লজ্জা পাবেন? বড় বড় সাহেবগুলা ঢাকায় যায়, ট্রেনে করে নামে, নিজের যত বেগ তলপা তলবি বস্তা আছে সব কি কুলি ভাই, কুলি মামা টানে নিয়ে চলে যায়। টানে নেয় না, তাদেরকে সাহায্য করে, বিনিময়ে টাকা টুকানে। এতে যারা বড় বড় সাহেব আছে এরা অহংকার দেখায়, আধিপত্য দেখায়। এটা ওদের ব্যাপার, এটা উপরে গিয়ে ওরা বিচার দিবে। কিন্তু আপনারা কেন আপনাদের জীবনটাকে কেন আপনারা মুখ লুকায় রাখবেন? লাইফে সবসময় হাসবেন, খুলবেন, নিজেদের কথাগুলো প্রকাশ করবেন সবার সামনে। একলা আছে তো ভাই, এর জন্য মনে করেন যে কিছু ভালো লাগে না, বুঝছেন? আমার সঙ্গে যেটা হয়েছে না, শুনলে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। এখানে মনে করেন যে চাপে রাখছি, কাউকে কিছু বলি না, মানুষকে মনে করেন শোনায় লাভ নাই। মানুষ মনে করেন যে আমার কষ্ট দূর করে দেবেন, হাসবে, আর মনে করেন যে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বুঝছেন কিনা? এই জন্য আমি মানুষকে বলতে মনে করেন যে কথা বলতে পারছি। মানুষ তো সবসময় দুর্বলতা খোঁজে, মানুষকে আপনি শেয়ার করবেন, ওইগুলা নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে। এইটাই বাস্তবতার রূপ। কিন্তু ভাই ওই যে উপরওয়ালা আছে, উপরওয়ালাকে বিশ্বাস রাখেন, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন, দেখবেন যে একদিন অবশ্যই। আমি মনে করেন যে আমি কোনো ছেলে চায় যে মনে করেন যে খারাপ রাস্তা চায় না, ঠিক আছে? বাবা মা যদি খারাপ হয় তো মনে করেন ছেলে ভালো হয়, যদি ছেলে ভালো খারাপ থাকে তো বাবা মা ভালো। আর খারাপ মানুষকে মনে করেন যে রাস্তাতে দরকার আছে বাবা মা, নাহলে বড় ভাই, নাহলে বোন, ঠিক আছে? দরকার তো মনে করেন এদেরকে আছে যে একটা রাস্তা থেকে তুই খারাপ রাস্তা থেকে ভালো রাস্তা তোকে হেল্প করতেছে। আমাকে মনে করেন হেল্প তো দূরের কথা, উল্টা মনে করেন যে এমন করছে যে এটা মারা যায়। এটা কি আপনার বাপ মা নাকি অন্য কেউ?
এটা আল্লাহ জানে, মনে করেন আমার বাপ মা না অন্য কেউ। ও মানে বাড়িতে শত্রু আর কি। গেছি, মনে করেন বাড়িতে গেছি, পা দিছি আমি, আমার কাছে বাড়ি থেকে বাড়ো, বাড়ি থেকে বার হয় মানে নিজের বাড়িতে ঢুকতে দিবে না না, আপনি? তোকে দরকার নাই বাড়িতে ঢুকবা। রেল স্টেশনে ঘুমাইলাম, হুম, ঠিক আছে, স্টেশনের কাছে আমার শ্বশুর বাড়ি আছে, হুম, সৈয়দপুর এলএসডি রোড আছে না, হুম। ওখানে আমার শ্বশুর বাড়ি আছে। ও, এমন করছে মনে করেন যে ভাই আমাকে, যে মনে করেন পাগলের মতন আমি না খায়া, মনে করেন যে কুত্তা বিড়ালকে এরকম আছে ওরকম আমি মারা যাই। তারপরে মনে করেন যে মাথা আমি কি কি করে আমি মনে করেন এই কাজে হাত দিয়ে মনে করেন খাচ্ছি। ও। আপনার তাহলে কি ছেলে পুলেও আছে নাকি ভাই? একটা ছেলে আছে আমার। একটা ছেলে আছে। ছেলেটা কত বড়? ছেলেটা মনে করেন যে 2018 সালে জন্ম হয়। ও, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। মানে বেশি বড় না, ছোটই আর কি, হুম। 8 বছর এরকম। এখন মনে করেন বাচ্চাটা মনে করেন যদি আমার সামনে থাকে আমি খুব খুশি থাকি, খায় বা না খায়, হুম। বাচ্চাটাকে কোলে নিয়ে আমি খুব খুশি থাকি। আপনার কি বউ বাচ্চা কি আপনার সাথে নাই? বউ মারা গেছে, আমার বউ মারা গেছে 2021 সালে। আচ্ছা। আমার ফ্যামিলিটা মারা গেছে 2021 সালে। আর নানা আর ওর যে খালা আছে না, এরা পাক্কা আলামি। মনে করেন যে আমাকে যেরকম নিয়ে খেলা করছে, ওরা মনে করেন আছে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার বাপ মা, আমার ভাই, এরা কিছু কিছু মানুষ আছে যে আমাকে নিয়ে খেলা মনে করেন যে ফুটবলের মতন ব্যবহার। খেলছে আর কি। ও, তো একটা চ্যাংড়া একটা মানুষকে নিয়ে কখনো খেলা যায় না ভাই। না। আগে আপনি জীবনে কি করতেন? আপনি কি আগে এই আগে পেশাটাই মনে করেন যে করতেন? গাড়ি চালাচ্ছিলাম, অটো চালাচ্ছি, আচ্ছা। অটো চালাচ্ছিলাম, কিস্তি মিস্তি দিয়ে আমি অটো নিয়েছিলাম। হ্যাঁ, তারপর মনে করেন যে কাজ কাম করে বাড়ির কাজ করতেছিলাম প্লেন সিটে, হ্যাঁ। সৈয়দপুর মিস্ত্রি পাড়া আছে না, আচ্ছা। ওখানে মনে করেন কাজ করতাম। আবার রেল লাইন আছে না, হুম, রেল লাইনে আপনার বড় গুমটি, হুম। ওখানেও মনে করেন যে কাজ করতেছিলাম। ও, আগে আপনি কর্মরত একজন ব্যক্তি ছিলেন, হুম। তাই ওই কর্মসংস্থানটা বাদ দিয়ে কেন এই পেশা আপনি বেছে নিলেন? এই যে মনে করেন যে বাড়িতে আমি মনে করেন যে খাওয়া দাওয়া আমার হোটেলে, আচ্ছা। ঠিক আছে, খাওয়া দাওয়া একটা মানুষের যদি হোটেলে দিনে কত খরচ যাবে? না, খরচ বাইরে ভালোই যায় তো। তাই মোটামুটি একটা চাপের মধ্যে পড়ে অবশেষে আপনি এই পেশাটা বাছে নিছেন। এটা করছিলাম তো ছোটবেলায়। এখন আপনি এই যে এগুলো যে কুরআন, না, এটা মনে করেন করছিলাম, এই কাজ করছিলাম ছোটবেলায় মনে করেন এই কাজ করে বাবা মা ভাই বোন সবাইকে মনে করেন করে মনে করেন যে খাওয়াইছে। এখন যে আপনি এই যে বোতল টোতল জুতা টুতা হাবি জাবি অমুক তমুক যা কিছু আছে, এগুলো যে আপনি কুরআন, এইটাতে টাকা আসে কেমন? আছে মনে করেন যে এগুলো বেচে আপনি সারাদিন কয় টাকাই বা পাবেন? 50 টাকা, 100 টাকা নাকি? এই তো। এর বেশি পাবেন? এর বেশি পাবেন না। এই 50-100 টাকাই আপনার সারাদিনের ইনকাম এবং সারাদিনের আপনার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা, তাই তো? আছে মনে করেন। যাই হোক, আমি আপনাকে একটা কথাই বলবো। প্রথমে আপনি বললেন যে আমার ভিডিও করবেন না, আমি মুখ লুকাচ্ছি। নো, এটা কখনোর জন্যও না। আপনি উঁচু মাথায় বাঁচবেন যে আমি চুরি করে খাই না, আমি কোনো কিছু একটা কর্ম করে খাচ্ছি। সেটা হোক সুইপার, হোক চামার, হোক যে কোনো কিছু, কাজ করতে দ্বিধা নাই ভাই। আরে ভারতকে কোন মানুষ চায় না ভালো জীবন যাপন? এটাই, সবাই চাই ভালো জীবন যাপন। হ্যাঁ, কিন্তু মনে করেন আমি এরকম আমার বাড়িতে আমি এরকম ঘুমাইছি না যে আমার বলার বাইরে। আপনার বাবা আছে না, আপনার বাবা যদি খাক বা না খাক, আপনাকে পাশে দেখলে, আপনাকে পাশে রাখলে আপনার বাবা করলে মনে করেন শান্তি হয়ে যাবে। শান্তি। কিন্তু আমাকে কেউ আমাকে বুকের মধ্যে টানে নেয় না, বুঝছেন, খালি দূর দূর করছে, খালি দূর দূর করছে, কেউ আমাকে বুকের মধ্যে টানে নেয় না। এতটা অসহায় আপনি। হ্যাঁ, যাই হোক ভাই, টাকা দিলে ভালো, না টাকা দিলে খারাপ। ও মানে আপনি যদি আপনার সংসারে টাকা দেন তাহলে ভালো, আবার যদি টাকা না দেন তাহলে দূর দূর করে তাড়ায় দেয়। কি আর করবেন, লাইফে আর কি টাকাটাই সব। টাকা থাকলে আপনি আজকে সব কিছুই। আপনার যদি আজকে পকেটে টাকা থাকে, আপনি মস্ত বড় একটা ভুল করেন, এই ভুলটাও আপনার ভুল না কি? আর যদি আপনার কিছু না থাকে, এতটুকু আপনার খানিকটুকু ভুল আপনার মস্ত বড় ভুল। এখন ভাই শুনুন না, ভীতু হয়ে আমি কেন জীবন দিয়ে দেবো নিজের? হ্যাঁ, ভীতু হয়ে আমি জীবন দিয়ে দেবো না, এখন শুনেন, ওদেরকেও বুঝাইতে হবে যারা আমার সঙ্গে এরকম করছে, ওদের সামনে মনে হয় ওদের টুটি ধরে আমাকে মারতে হবে। যারা আমার সঙ্গে এরকম করছে ওদের টুটি আমাকে ধরতে হবে।
ওরকম আপনার জায়গায় যাইতে হবে, হ্যাঁ। পৌঁছাইতে হবে, পৌঁছাইতে সময় লাগবে না, আপনার আল্লাহ সফলতা, চাইলে সবকিছু হয়ে যাবে। আপনার সফলতা অর্জন হ্যাঁ, করতে হবে। আল্লাহ চাইলে কইলাম তো সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, খোদা চাইলেই সবকিছু হবে। আল্লাহর উপরে কেউ নাই ভাই, উপরের উপরে কেউ নাই। মনে করেন যে ধর্ম দিয়ে এখানে আলাদা আলাদা, হ্যাঁ। কিন্তু মালিক একটাই আছে, ঠিক আছে। এখন ভাই আমি আপনার সাথে পুরোপুরি টোটাল 10 মিনিট এতক্ষণ কথা বললাম। আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি দিবেন? আপনি সুন্দর করে একটা হাসি দিবেন। এই যে সবসময় না হাসি হাসবেন, মনে করেন যে আমার মুখে আসতেছে না ভাই, আমি মনে করেন যে এরকম হয়ে গেছে না, আমার মাথা কোনো কাজ করে না। লাইফে সবসময় হাসবেন, জীবনে যা হওয়ার হয়ে যাক, দিন শেষে শুধু একটা স্মাইল দিবেন, একটা হাসি দিবেন, বাহ, সব বলে যা ঠান্ডা। জীবনে এইটাই শান্তি। যে ভাইটা, আমি এনার জীবন কাহিনী অনেকক্ষণ ধরেই শুনলাম, এবং তেনার জীবন কাহিনী খুবই অসহায়পূর্ণ। এনার বাপ মা এনাকে ভালোবাসেন না, এবং ইনি যদি টাকা নিয়ে যায় সংসারে, তাহলে এনাকে প্রবেশ করায় বাড়িতে, নতুবা দূর দূর করে তাড়িয়ে দেয়। এনার আত্মীয় স্বজন সব কিছু, তাই অবশেষে তিনি এই পেশাটা বেছে নিয়েছেন, বুঝতেই পারতেছেন। তো এই যে ইনি টোটালি 10 থেকে 15 মিনিট তেনার জীবন কাহিনীগুলো আমাকে শোনালেন, তিনি এক ফোঁটা চোখের অশ্রু ফেলেননি ভাই, এক ফোঁটা চোখের জল তিনি নিঃসরণ করেন না। পুরুষ মানুষ আসলে সবসময় খেটে মরে, এবং সবার ভালোর জন্যই খেটে মরে। এবং পুরুষ মানুষ কি ভাই? পুরুষ মানুষ হচ্ছে পাহাড়ের মতো, আচ্ছা, মেয়ে মানুষ মনে করেন যে গাছের পাতার মতো, বুঝছেন? গাছের পাতার মতন তো, তারা নরম, খুব নরম, এবং তাদেরকে যত ভালোবাসবেন তত দেখবেন যে তারা, মেয়ে মানুষ মনে করেন যে এরকম আছে, গাছের পাতার মতন নরম আছে, ঠিক আছে, আবার এরকম মেষ মারে আপনাকে পুড়ে দিবে, আপনি আজীবন জ্বলতে থাকবেন। এমন ছলনাময়ী, এতটা তেজ তাদের নারীদের আছে খুব তো। এই এরকম নারীর কি আপনি কোনো পাল্লায় পড়ছিলেন, যে আপনাকে এমন অবস্থায় নিয়ে এসছে, এমন তছনছ করে দিয়েছে আপনার লাইফ? এমন কাহিনীও আছে আপনার কাছে? আছে তো। যাই হোক, আপনি তাহলে সব মিলিয়ে পরিবারের চাপ, নারীর চাপ, খুব ছলনাময়ী এবং প্রেসারে আজকে আপনি এই কাজটা অবশেষে বেছে নিয়েছেন। যাই হোক, অবশেষে কি আর করবেন, লাইফ মানেই কখনো দুমড়ে মুচড়ে পড়ে যাওয়া, আবার লাইফ মানেই কখনো সেই দুমড়ে মুচড়ে পজিশনটা থেকে উঠে দেওয়া। শেষ পর্যায়ে ভাই আমি আপনার কাছে একটাই জিনিস চাবো, আশা করব এটা আপনি দিতে পারবেন। জীবনে যা হয়েছে ভাই, এখন শুধু মন খুলে একটা হাসি দিবেন। হাসি মুখে আমার আছে। হাসি আসে না মুখে, একটু কি আমার আবদারটা পূরণ করা যায় না? একটু খালি স্মাইল দেন, একটু হাসেন ভাই। বললাম তো আমার মুখে হাসি আসে না, আগে আসতেছিল, এখন আর আসে না। মানুষের মনে করেন যে আঘাত, আমার মনে করেন যে পিছন থেকে ছুরি মারছে, বুঝছেন কি? মানুষ সামনে এতটা দিয়ে, জঘন্য। হ্যাঁ, পিছন থেকে ছুরি মারছে, সামনে দিয়ে না। আচ্ছা, যাই হোক, লাইফে চেষ্টা করে যান, এবং এই ভাইয়ের ওনার লাইফে এই কাজ করতেছে, তবুও তেনার স্বপ্ন অনেক বড়। তো আপনার স্বপ্ন পূরণ হোক, এটাই চাই। ধন্যবাদ ভাই।